বর্তমানে বাংলাদেশে ২০০০ সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষা দেয় প্রায় ৪ লক্ষ মানুষ। কিন্তু আপনি কি জানেন সরকারি চাকরি ছাড়াও আর কি কি প্রফেশনে আপনাকে রিডিকুলাস অ্যামাউন্ট স্যালারি পেমেন্ট করতে পারে? আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। নাম্বার 1, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। বড় বড় কর্পোরেশনগুলোতে ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ হিসেবে প্রতি বছর একজন সিএফও ইনকাম করে বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড ৪২ লক্ষ টাকা। তাদের কাজ হচ্ছে বেসিক্যালি কর্পোরেট ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ডিসিশনগুলাই নেওয়া। এন্ড নাম্বার 2, লিগ্যাল অ্যাডভাইজার। ইন্ডিভিজুয়াল পার্সন অথবা ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত বিষয়গুলো নিয়ে পরামর্শ দেওয়াই হচ্ছে লিগ্যাল অ্যাডভাইজারের প্রধান কাজ, এবং তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে বাৎসরিক ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। এন্ড নাম্বার 3, নিউরোসার্জন। তুলনামূলক কমপ্লেক্স কাজ হওয়ার কারণে স্বাভাবিকভাবে একজন নিউরোসার্জনের স্যালারি অনেক বেশি হয়। বাংলাদেশের মার্কেটে একজন নিউরোসার্জন ইয়ারলি অলমোস্ট ১৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। এন্ড নাম্বার 4, সফটওয়্যার ডেভেলপমেন্ট। বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের জন্য সবচেয়ে লুক্রেটিভ প্রফেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট। একজন সফটওয়্যার ডেভেলপার বাংলাদেশের মার্কেটে ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারে। এন্ড নাম্বার 5, ডেটা অ্যানালিস্ট। একটা কোম্পানির সবচেয়ে বিগেস্ট অ্যাসেট হচ্ছে ডেটা। সেজন্য ডেটা নিয়ে যারা কাজ করে তাদের স্যালারিও কিন্তু স্বাভাবিকভাবে বেশি হওয়ারই কথা। বাংলাদেশের মার্কেটে একজন ডেটা অ্যানালিস্ট ৭ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকে। সো আপনার ফেভারিট প্রফেশন কোনটি? লেট আস নো ইন দ্য কমেন্ট বক্স। বাই প্লিজ বিসিএস ক্যাডার ভুলিয়েন না।